লোকসভা ভোটের আগে দিনাটার সিতাই বিধানসভায় বড় ভাঙন বিজেপিতে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের 6-285 নম্বর বুথের বুথ সভাপতি আব্দুল আজিজ মিয়া সহ প্রায় 45টি পরিবার। তৃণমূলের যোগদানকে পাল্টা কটাক্ষ বিজেপির। এদিন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নিজে হাতে তাদের হাতে পতাকা তুলে দেন। যোগদান শেষে জেলা সভাপতি জানান, লোকসভা ভোটের আগে বিজেপির এই ভাঙন এবং তৃণমূলের যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিনের এই যোগদান সভায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন গীতালদহ এক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজুর রহমান, চেয়ারম্যান জাকির হোসেন ছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা। এই যোগদানকে কটাক্ষ করে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় জানান, তৃণমূলের যে খারাপ সময় চলছে, এই সময় নতুন করে তৃণমূলে আর কেউ যোগ দেবে না। তাই তৃণমূল নেতৃত্ব নিজের দলের লোকদেরকেই পতাকা হাতে তুলে দিয়ে দল বদলের নাটক করছে। 1 নং অঞ্চলে আমাদের এখানে বিয়ের 285 নং বুথ, এখানে আজিজ মিয়া বিজেপি বুথ সভাপতি ছিলেন, তিনি সহ প্রায় 45টি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা দলে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী লোকসভা নির্বাচন এই এলাকার জনমত তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রতিষ্ঠিত হবে, এই আশা আমরা রাখছি। এবং এখানে আমরা বরাবরই প্রচুর ভোটে গীতালদায় জিতি। এখানে আমাদের একটা ভোট ভাগের একটা চক্রান্ত চলছিল যে যত এইখান থেকে ভোট ভাগ করা যায় তবে তৃণমূলের জয়ের পথে ততটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো সেই ক্ষেত্রে এই মানুষরা যারা যুক্ত হলেন আমাদের দলে, তাদেরকে আজিজ মিয়া সহ যারা যুক্ত হলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে তৃণমূলের ভোট শেয়ার কমাবার যে একটা চক্রান্ত চলছে সেটা থেকে আমরা গীতালদাতে মুক্তি পেলাম। এবং আরও যারা আছেন আমাদের দলের বাইরে তাদেরকে আমরা আহ্বান করেছি, তারাও ধীরে ধীরে যুক্ত হন। ভাই ভাই মতানৈক্যে বা পঞ্চায়েতের নমিনেশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকলে একটা বুথে সবাইকে দুজন প্রার্থী করা যায় না, একজনকেই করতে হয়েছে। সেক্ষেত্রেও যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেগুলো মিটিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন। তৃণমূল কংগ্রেসের পার্টির ডিসিপ্লিনের ওপর ভরসা রেখে আপনি নিশ্চিন্তে আসতে পারেন। আপনাদের রাজনৈতিক এবং সামাজিক সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আজকে যে গীতালদা 1 নং অঞ্চল সিতাই বিধানসভার অন্তর্গত ঘুঘুমারি বুথে 6-245 বুথের বুথ সভাপতি আজিজ মিয়া সহ 45টি পরিবার তারা বিজেপি দল ছেড়ে তৃণমূল দলে যোগদানের জন্য আবেদন করেন। সেই আবেদনপত্র আমরা আমার ব্লক সভাপতির মাধ্যম দিয়ে জেলা সভাপতি মহোদয়ের কাছে প্রেরণ করি এবং জেলা সভাপতি সাহেবের উপস্থিতিতে আমরা তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। আপনার নাম? আমার নাম মাহফুজুর রহমান, গীতালদা 1 নং অঞ্চল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। দাদা কোন দল থেকে জয়েন করলেন? আমরা বিজেপির থেকে টিএমসি থেকে জয়েন করি। কতজন যোগ দিলেন? 45 জন। বিজেপির থেকে হঠাৎ তৃণমূলে যোগ দেওয়ার কারণ কি? পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কার্যকলাপ আমাদের ভালো লাগে, ওই জন্য যোগ দিলাম। বিজেপির কি পদে ছিলেন আপনি? বুথ সভাপতি। কত নম্বর বুথের? 285 নম্বর বুথ। আপনার নাম? মোহাম্মদ আব্দুল আজিজ। দেখুন, এটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমি এই কথা বলবো যে আমরা দেখছি যে কদিন ধরে মানে মানুষের জোর করে মানুষের হাত ধরে হাতে পায়ে ধরে সেই তৃণমূলে যারা অলরেডি পার্টি করতো বা বসে আছে তাদেরকেই হাতে ফ্ল্যাগ দিয়ে তারা বলছে বিজেপির থেকে আসছে। এই তৃণমূলের যে মার্কেট চলছে এই মুহূর্তে, এই মার্কেটে কেউ তৃণমূলে যোগদান করতে যাবে না। তৃণমূলে এখন বাজার খুব খারাপ, এই খারাপ বাজারে কেউ আর তৃণমূলে যোগদান করতে যাবে না। আর ওই যেখানেই যাবে দেখবেন ওই তৃণমূলে হয়তো পুরানো লোক তাদের হাতে ফ্ল্যাগ দিয়ে দেখাবে যে তারা বিজেপিতে যোগদান করলো। আমরা গত কদিন আগে দেখেছি কুচবিহারে সেই তৃণমূলের লোকের হাতে ফ্ল্যাগ দিয়ে বলছে নাকি যুব মোর্চার কুচবিহার নাকি কমিটির নাকি সম্পাদক যুব মোর্চার। আমরা তাকে জানি না, আমি একজন ইনচার্জ দলের, আমি একজন ইনচার্জ যুব মোর্চার কুচবিহার জেলার, আমি জানি না কে সম্পাদক, ও কোত্থেকে আসলো, আমরা তাকে কোনোদিন দেখিনি। আমাদের যদি লিস্ট আমরা লিস্ট দিয়ে দিতে পারবো।